হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ঠিক ব্লগ বানাবো না, আজকে আমি বানাতে চলেছি একটা রেসিপি। তো সেটা হচ্ছে একটা মিষ্টির রেসিপি। তো চলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে একদিনকে করেছিলাম তোমাদের সাথে রসগোল্লা, আর আজকে করব সন্দেশ, সেটা হচ্ছে সুজির সন্দেশ। তো কি করে করি, গুঁড়ো দুধ ও সুজি দিয়ে একটা সন্দেশ বানাবো। তো চলো, সামনে তো আমাদের অনেক ফেস্টিভ্যাল আসছে, হিন্দুদের অনেক ফেস্টিভ্যাল আসছে। তো মানে কোনো কিছু অনুষ্ঠান, কোনো কিছু শুভ কিছু মিষ্টিমুখ ছাড়া হয় না। তো চলো সেই জন্য আমি আজকে বানিয়ে নেব সুজির সন্দেশ। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। আর বকবক করবো না, বেশি লেন্দি হয়ে গেলে ভালো লাগবে না তোমাদের দেখতে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও। তো চলো আর বকবো না, এবার রান্নাঘরে যাবো। তো বন্ধুরা, এই যে আমি দুধটা, লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তো এই দুধটা হচ্ছে আমি জাল দিতে দিয়ে দিয়েছি। তো এই যে জাল হচ্ছে, যখন আরেকটু ঘন হয়ে যাবে তখন আমি এর ভিতরে সুজিটা ইউজ করব। তো দেখে নাও বন্ধুরা আমি কি কি নিয়েছি এটা মিষ্টিটা তৈরি করার জন্য। তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি এই দেখো সুজি। এখানে 1 কাপ সুজি আছে। আর এখানে নিয়ে নিয়েছি বিভিন্ন ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ অ্যান্ড হচ্ছে তোমার কী বলে ওটা, আমন্ড। আর এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ চিনি। আর এখানে এই যে নিয়ে নিয়েছি একটা গুঁড়ো দুধ। তো এই লাগবে। দুধটা ফুটে যাওয়ার পর এখানে আমি আস্তে আস্তে সুজিটা ইউজ করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এবার আমার দুধটা বেশ ঘন হয়ে গেছে, এই দেখো। তো এবার আমি আস্তে আস্তে এখানে সুজিটা দেব। সুজিটা কাঁচাই দেব, ভাজা নয়। তো এই সুজিটা দেব আর আস্তে আস্তে নাড়বো। একসাথে সব সুজি দিলে তলায় আটকে যাবে। তো এই যে আমি দিলাম, দিয়ে এবার এটাকে আমি নাড়বো, নাহলে হচ্ছে সুজিটা আটকে যাবে তলায়। এবার আমি এখানে চিনিটা অ্যাড করব। তো এইভাবে পুরোটা সুজি ওর ভিতরে দিয়ে দেবো আমি। তো এই সুজিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একদম লো ফ্লেমে রেখে এটাকে নাড়তে থাকবো। আর এবার চিনি দেবো। নাড়ার একটাই কারণ, যাতে তলায় সুজিটা গোটা না বেঁধে যায়। যদি কোনো কারণে গোটা বেঁধে যায় তাহলে তোমরা এই হাতার পেছন দিয়ে বা যেটা ইউজ করবে সেটার পেছন দিয়ে এরকম করে একটু ঘুরিয়ে নেবে। তাহলে যদি কোনোটা গোটা থাকে তো সেটা গলে যাবে আর কি। এবার আমি চিনিটা আস্তে আস্তে অ্যাড করবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুধের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। দুধটা এই দেখো ঘন হয়েছে। তো এবার আমি আস্তে আস্তে এখানে চিনিটা অ্যাড করবো। যে যেমন চিনি খাও সে তেমন দেবে। আমি পুরো চিনিটাই দিয়ে দেবো, কারণ এই দুধটাতে পুরো চিনিটাই লাগবে, আমি যেটুকু চিনি নিয়েছি আর কি। আমরা খুব একটা এখন মিষ্টি খাই না, তো আমি যেটুকু নিয়েছি এখন এখানে সব কিছুই লেগে যাবে, তো সেই জন্য দিয়ে দিলাম। এবার এটাকে আবার ভালো করে নাড়তে হবে, না নাড়লে কিন্তু এটা লেগে যাবে তলায়। আর দেখো বন্ধুরা বেশ কিন্তু ঘন হয়ে গেছে। এটা যতক্ষণ না শুকাবে একদম এটে এলে আমি তখনই এটা নামিয়ে দেবো। এবার আস্তে আস্তে এখানে আমি গুঁড়ো দুধটা ইউজ করব। বেশি একবারে দেবো না, কারণ গুঁড়ো দুধ তলায় রাখতে যায়। যতক্ষণ না বন্ধুরা এই দুধটা একদম ক্ষীরের মতো না হয়ে যাচ্ছে, সন্দেশের মতো মাখো মাখো না হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে আমাকে জাল দিতে হবে। আর এলে এটার কালারও চেঞ্জ হয়ে যাবে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা তোমাদের আমি একবার দুধটা দেখাই। এই দেখো
দেখেছো কি সুন্দর একটা গাঢ় ভাব চলে এসছে। এটাকে এবার আমাকে একটু বেশি আঁচ দিয়ে এটাকে আমাকে ঘন করতে হবে। ঘন বলতে একদম সন্দেশের মতো পাক দিয়ে ফেলতে হবে। তো চলো বন্ধুরা, এটা আস্তে আস্তে পাক হোক, কারণ পাক হতে একটু সময় নেবে। তো তারপর আমি তোমাদের সাথে আবার দেখা করছি। তো বন্ধুরা, বাকি যে গুঁড়ো দুধটুকু আমার ছিল আমি সেটা এখানে অ্যাড করে দেবো, কারণ গুঁড়ো দুধ থাকলে একটু টেস্ট হয় আলাদা, ওই জন্য আমি এখানে অ্যাড করে দেবো। লাগতো না তবুও আমি অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা কি চলে এসছে। এবার এটাকে আমাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এই যে আমি তোমাদের আগেই বললাম, দুধ বা সুজি যদি কখনো এরকম বলক উঠে থাকে, মানে এরকম গোটা থেকে থাকে, তো পেছন দিয়ে এরকম করে ইয়ে করে দিলে পরে ওটা ভেঙে যায়। এই যে ভেঙে যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা সুন্দর আর কি হয়ে এসছে। তো চলো, হয়ে গেলে একদম শুকিয়ে গেলে আমি তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তারপরে বের করে 1 ঘন্টা মতো পর, 45 মিনিট মতো পর বের করে এটাকে আমি হচ্ছে শেপ দেবো, যে যেরকম শেপ দেয় আর কি। তো চলো এটাকে আমি প্লেটে নামিয়ে ফেলি। তো বন্ধুরা এই যে এটাকে এইভাবে ঢেলে দিতে হবে, ঢেলে এটাকে আমাকে ফ্রিজে রাখতে হবে। এটাকে একটু সমান করে ঢেলে দিতে হবে, যাতে সমান করে আর কি বরফিগুলো কাটা যায় বা সন্দেশগুলো কাটা যায়। তো আমি আগে এটাকে ছড়িয়ে দিয়ে পরে এটাকে আমি চামচ দিয়ে আর কি সারা প্লেটটাতে করে দেবো। তো বন্ধুরা এই দেখো এটাকে এইভাবে আমি ঢেলে নিয়েছি। এই দেখো এইভাবে আমি এটাকে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এর উপর দিয়ে আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 45 মিনিটের জন্য। দিয়ে যেমন পারো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো। অনেকে চেরি দেয়, চেরি দিলে দেখতে ভালো লাগে, ওই জন্য চেরি দেয়। তো আমি যে ড্রাই ফ্রুটসগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর এরকম করেই আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমি 45 মিনিট পর আবার আমি তোমাদের সাথে দেখা করছি। এটাকে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। তো বেশ একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছি আর কি, এরকম করে। এটাকে এবার আমি ফ্রিজে ঢুকাবো। এটা যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে আমি পিস পিস করে কাটবো। তো চলো এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে যে দেখিয়েছিলাম কীভাবে আমি দিয়েছিলাম, তো সেটাকে এভাবে আমি একটা গোল শেপ করে নিয়েছি। এবার এটাকে আমি কাটবো, যাতে শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি এইভাবে কাটবো। কেটে এটাকে আমি এখন পিস পিস করব। তো চলো পিস পিস করে নিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি, নাহলে এক হাতে ফোন ধরে হচ্ছে না আর কি। তো চলো কেটে নিই আগে। তো বন্ধুরা এই যে সুজির সন্দেশ আমি বানিয়ে ফেলেছি। তো দেখো কেমন লাগছে দেখতে। হয়তো খুব একটা ভালো শেপ আমি দিতে পারিনি, বাট যেটুকু আমি দিতে পেরেছি নিজের মতো আমি আর কি করেছি। তোমরা যে যেরকম পারবে শেপ দিতে পারবে। কেউ বরফির আকারে দেয়, অনেকে অনেক রকম আকারে দেয় আর কি। তো যাই হোক আমি বানিয়ে ফেলেছি, খেতেও বেশ টেস্টি হয়েছে। তো চলো আজকের মতো এখানে টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে।